শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ পশ্চিমবঙ্গের বীরভূমের পাইকারের তার পৈতৃক বাড়িতে ফিরে আসার পর বিশাল জনতা ফুল দিয়ে সোনালী খাতুনকে স্বাগত জানায়। ৫ মাস পর বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করার পর নিজের দেশের মতো আর কিছু নেই। ৯ মাসের গর্ভবতী সোনালী বলেন, বাড়িতে কিছুক্ষণ থাকার পর তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় মালদা সীমান্ত থেকে ভারতে প্রবেশ করেন সোনালী এবং শনিবার পাইকারে পৌঁছান। পুলিশ সেখানে বাংলাদেশে আমাদের উপর নির্যাতন করেননি। মিসেস খাতুন সাংবাদিকদের বলেন, দিল্লি পুলিশ তাকে নির্যাতন করেছে। এমনকি সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ যে সদস্যদের কাছে তিনি আবেদন করেছিলেন তারাও তার কথা শোনেননি। বাংলাদেশি নাগরিক সন্দেহে দিল্লি পুলিশ জুন মাসে আটক 2 পরিবারের 6 জন অভিবাসীর একটি দলের মধ্যে মিসেস খাতুন এবং তার সন্তানও ছিলেন। এই দলের বাকি 4 সদস্য, যারা সকলে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার, তাদেরও শীঘ্রই ফিরে আসার আশা করা হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট তাদের একটি জাতির নামে বাঙালি, অভিবাসী কর্মী এবং ভারতীয় নাগরিকত্ব। তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং পশ্চিমবঙ্গ অভিবাসী কল্যাণ বোর্ডের চেয়ারপারসন শামিরুল ইসলাম সোনালীর সাথে দেখা করে বলেন যে তার প্রত্যাবর্তন বাঙালি বিরোধীতে জমিদারের বিরুদ্ধে আমাদের আইনি লড়াইয়ের প্রথম পর্যায়ের সূচনা করেছে। সংগ্রামের দ্বিতীয় পর্যায়ে সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলের জন্য অপেক্ষা করছে, যারা এখন প্রতিবেশী দেশে রয়েছে। শনিবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একটি সম্মেলন করে বলেন যে কলকাতা হাইকোর্ট স্পষ্ট এবং দার্জিলিং ভাষায় বলেছে যে কেন্দ্র তাড়াহুড়ো করে কাজ করছে, যথার্থ প্রক্রিয়ায় লঙ্ঘন করছে। সোনালী খাতুন ফিরে আসার একমাত্র কারণ হলো পশ্চিমবঙ্গ সরকার তার জন্য লড়াই করেছিল। পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডই পরিবারের পাশে দাঁড়িয়েছিল, হেভিয়াস কাপাস আবেদন দায়ের করেছিল, এই ন্যায় বিচার নিশ্চিত করেছিল। কেন্দ্র যখন তাদের মর্যাদা নষ্ট করার চেষ্টা করেছিল, তখন বাংলা তার জনগণকে রক্ষা করেছিল। বার্তাটি স্পষ্ট, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাথা নত করবে না, দলের এক প্রেস বিবৃতিতে বলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।